লচিপুরের চপকাতে একজনকে ড্রাগস বিক্রি করা অভিযোগে বেঁধে রাখে এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ামতপুর ফাঁড়িতে নিয়ে যায়। স্থানীয় এলাকাবাসীদের দাবি যে চপকা এলাকায় এইসব ড্রাগস বিক্রির ফলে এলাকায় যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। অপরদিকে স্থানীয় তৃণমূলের নেতা বাচ্চু রায় বলেন, পুলিশ প্রশাসন চাইলে এলাকায় সব বেআইনি বন্ধ হয়ে যেতে পারে। কি ব্যাপার, কি জন্য আপনাকে বেঁধে রাখা হয়েছে? মাল খাই বলি। কি মাল? হিরোইন খাই বলি। হিরোইন খান? আচ্ছা, কোথা থেকে পেয়েছেন হিরোইনটা? আমরা হাড্ডি কদম থেকে, আসানসোল হাড্ডি কদম থেকে নিয়ে আসি, মনোজ থেকে নিয়ে আসি, বড়াঘাট থেকে নিয়ে আসি। যেখানে পাই সেখানে থেকে নিয়ে আসি, যখন যেখানে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, মনোজ এবং আসানসোল এবং বরাকর থেকে মাল নিয়ে আসে কি এখানে বিক্রি করেন? না, খাওয়ার জন্য নিয়ে আসি। বিক্রি করলে কি আর এই অবস্থা থাকতো? আচ্ছা, তাহলে আপনি বাইরে মালটা কিনছেন আর আপনি এখানে এসে খাচ্ছেন কেন? বাইরের লোকজন যদি মারধর করবি কিংবা ধরা পড়বো, যদি ধরে নিয়ে যায়, ওই জন্য নিজের এলাকায় এসে খাই। কি নাম আপনার? সাইফুল। বাড়ি কোথায়? চপকা। মালটা কি এখানে পাওয়া যায়? না, এখানে আমাদের পাওয়া গেলেও আমাদের তো যায় না। এখানে আমরা লোকাল ছেলে বলি। যেই দিক আমরা তো যে না যায় তার তো নাম করতে পারছি না, যে না দিক। তাহলে এখানে বিক্রি হয় হিরোইন? বিক্রি হয় কিনা আমি এটা বলবো কি, আমাদের তো দেয় না। আমরা যেখান থেকে নিয়ে আসছি সেখানের কথা বলছি। এবার কেউ না দিলে কারোর নাম নিয়ে নেবো হরম করি? পুকুর বুঝিয়ে চলছিল বেআইনি নির্মাণ। অভিযোগ পেয়ে সেই বেআইনি নির্মাণ ভাঙল আসানসোল পৌর নিগম। আসানসোলে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে পলাশডিহা এলাকার ঘটনা। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এই এলাকায় জাতীয় সড়কের পাশে পুকুর ভরাট করে বেআইনি নির্মাণের কাজ চলছিল। এই অভিযোগ পেয়ে আসানসোল পৌর নিগম এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা পৌঁছায়। অবশেষে বুলডোজার দিয়ে সেই বেআইনি নির্মাণ ভাঙল আসানসোল পৌর নিগমের আধিকারিকরা। এই দিন আসানসোল পৌর নিগম এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা বলেন, এখানে পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ চলছিল। অভিযোগ পেয়ে সেই বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হলো। পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। তবে তাদের দাবি যেন দ্রুত এই পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এটি বর্তমানে এটি পুকুর, ঠিক আছে, কিন্তু এটি অবৈধভাবে কিছু লোক ভরাট করছেন, ঠিক আছে। সেই হিসাবে আমাদের আসা হয়েছে, বিএলআর অফিস থেকে আমরা আসছি, ঠিক আছে, এবং কর্পোরেশনের সাথে যৌথ উদ্যোগে এইগুলোকে ভেঙে পুনরায় যেটা পুকুরে যাতে পরিণত করা হয় তার ব্যবস্থা করা। অভিযোগটা কার বিরুদ্ধে করা হয়েছিল সেই ব্যাপারে আমরা ঠিক বলতে পারছি না। আমাদের অফিস থেকে পাঠানো হয়েছিল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এই ব্যাপারটা বলতে পারবে। এখানে লোকাল একটা ছিল, ওদের বহুদিন ধরে এখান থেকে সবাই মিলে কিছু লোক আর কি এটাকে ফিল আপ করে এটাকে প্লটিং করে বিক্রি করার এটা একটা চক্রান্ত করছিল। অফিসে আমাদের কাছে অনেক কমপ্লেন গেছে। তারপরে আমরা হয়তো বিএলও স্যারকে বলা হয়েছিল যে এটাকে আপনারা পাঠানো হয়েছিল ডিমার্কেশন করে দেন। সেই ডিমার্কেশনটা ওনারা করে দিয়ে আজকে যৌথভাবে আমরা এটাকে আবার রেস্টোর করার জন্য আমরা এখান থেকে অফিস থেকে সবাই এসেছি। দেখা যাচ্ছে কি পুকুরের উপরেই বাউন্ডারি করে অনেকগুলো আপনার এখানে কনস্ট্রাকশন করে রেখেছে ওরা, কিন্তু সেটা আমরা এগুলো সবগুলো ভেঙে দিয়ে আবার সেটা পুকুরে আমরা আবার এটা রেস্টোরেশন করবো। আজকে অনেকটা করা হয়েছে, এটা এবার আপনাকে পুরোটা কমপ্লিট করে দেওয়া কয়েকদিন। স্যার আপনার পরিচয়? আমি হচ্ছে আর কে শ্রীবাস্তব, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। উনি হচ্ছেন আপনার বিএলআর অফিস থেকে আছেন, ওনার রেভিনিউ ইন্সপেক্টর, নামটা সৌম্যদীপ দত্ত। ঠিক।